সেটাই তো স্বাভাবিক যে তুমি এখন আমার সঙ্গে প্রত্যেকটা কথায় ডিফার করবে। এটা আমার ধরে নেওয়াই উচিত ছিল, কিন্তু আমার যা বলার ছিল সেটা তো আমাকে বলতেই হতো। এবার তোমার সিদ্ধান্ত, তোমার মতামত তোমার। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি শুধু একজন স্বাধীন মানুষ হিসেবে নিজের মতটা দিয়েছি। না, আমি কোনোভাবেই তোমায় ভুল বুঝছি না মিস্টার রণজয় চ্যাটার্জি। তুমি যা, আমি একদম তোমাকে তাই ভাবছি। শোনো, তোমার মধ্যে এখন কোনো র্যাশনালিটি কাজ করছে না, সেজন্য অন্য কারোর কথা শোনার কোনো দায়ী তোমার নেই। তুমি ভুল করছো রূপকথা। আমি ভুল করছি না, তুমি ভুল বলছো। আমি যা দেখছি আমি একদম তাই বলছি। যাক, যে প্রসঙ্গটা নিয়ে কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারবো না, সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা না করাই ভালো। আর তাছাড়া ইমন বোধহয় আশেপাশে কোথাও আছে, হয়তো আড়াল থেকে আমাদের কথাও শুনছে। শুধু শুধু বাইরে ওকে দাঁড় করে রেখে লাভ কি? আমি যে কাজে এসেছিলাম সে কাজটা হয়ে গেছে, তাই আমি আসছি। দাঁড়াও, এখানে একটা কথা তোমাকে না বলে পারলাম না। তুমি যত রকম ভাবে ইমনকে ভুল বোঝার চেষ্টা করো না কেন, একদিন বুঝবে তুমি যেরকম ভাবো ইমন আসলে সেরকম নয়। আর সেই দিন যখন তুমি আজকের কথাগুলো মনে করবে যে তুমি এই কথাগুলো বলছিলে আজকের দিনে, তখন দেখবে তোমার নিজের খারাপ লাগবে। এটুকুই বলার। আর কিছু বলবে? না, আর তো কিছু বলার নেই। তবে যে শুনছিলাম যে ভদ্রলোক নাকি বিয়ে টিয়ে করেছে, সে বিষয়ে তোমরা কি কোনো খোঁজ নিয়েছো, না খোঁজ না নিয়ে বিয়েটা দিয়ে দেবে বলে ভেবেছো? আমার মনে হয় না ভদ্রলোক বিয়ে করেছেন। বিয়ে করলে উনি পিসিমণিকে বাড়ি নিয়ে যেতে চাইতেন না। আর পিসিমণি তো কোনো হিসাবে এমন কোনো অ্যাট্রাক্টিভ পাত্রী নয়, যার জন্য ভদ্রলোককে নিজের বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে গোপন করে যেতে হবে। তাই আমার মনে হয় না খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন আছে। কিন্তু যদি এটা জানা যায় যে ভদ্রলোক বিয়েটা গোপন করে পিসিমণিকে বিয়ে করতে চাইছেন, সেক্ষেত্রে? তাহলে এই বিয়েটা হবে না, এর বেশি আর কি। এই বিয়েটা হবে না রণ, এই বিয়েটা আমি কিছুতেই দিতে দেব না। আমি বড় মামিকে কথা দিয়েছি। আর তাছাড়া সবসময় লড়াইতে শুধু একমাত্র মহান হতে চেয়ে ইমন জিতে যাবে, আর আমি যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করেও সব ব্যাপারে ওর কাছে হেরে যাব, সেটা আমিও অ্যাকসেপ্ট করব না। কার চিঠি রূপকথা? বুঝতে পারছি না মেজে মামু, তবে তোমার নামেই এসেছে। আমার নাম? আমায় আবার কে চিঠি লিখলে? অনুসূয়া বসে বলে কেউ তোমাকে চিঠিটা লিখেছে। ও ম্যাডাম, এখানে আরেকটা সই করতে হবে। অনুসূয়া দেবী? দাদা, তুমি এই নামে কাউকে চেনো নাকি? ও ঠাকুরপো, কি বলছে গো অনুসানাকে? আমরা তো এ নাম কোনদিন শুনিনি। বুঝতে পারছি না তো বোঠান, দেখি। রেজিস্ট্রি চিঠি নাকি? কুরিয়ার করে পাঠিয়েছে যাতে কোনোভাবেই মিস না হয়, সেজন্যই মনে হচ্ছে চিঠিটা ইম্পর্টেন্ট। এই নাও, খোলো, তোমারই তো নাম লেখা আছে। আরে না না, আমি তো চিনি না গো, তুমি খোলো না, খুলে পড়ো, পড়ে শোনাও আমাদের। এ ঠিকানা ভুল করনি তো? প্রশ্নই উঠছে না সেজো মামু, এখানে তো বড় বড় করে মেজো মামুর নাম লেখা আছে, ঠিকানা ভুল হবে কি করে? কার কার চিঠি এলো রূপকথা? জানি না মেজো মামি, অনুসূয়া দেবী বলে কেউ একজন মেজো মামুর নামে চিঠিটা পাঠিয়েছেন। মেজো মামু পারমিশন দিয়েছেন, তাই আমি এখন খুলে দেখবো কি আছে চিঠিটাতে। এই তো কুরিয়ারের চিঠিটা এলো, আমি সই করে নিলাম। ও মা, চিঠি এসছে? কার চিঠি গো? নতুন দি বলো না। মিঠু, একটু ধৈর্য ধরো, এক্ষুনি খুললে সবটা বোঝা যাবে। চিঠি আমি এলাম। হ্যাঁ টুবলু, বলছি বাড়িতে একটা চিঠি এসেছে, আর চিঠিটার মধ্যে বেশ একটা রহস্য রহস্য ভাবও রয়েছে। মেজমামু বলছে যে চিঠিটা যে লিখেছে সে কে মেজমামু চিনতে পারছে না। তো তুমি কি জানতে চাও না চিঠিটাতে কি লেখা আছে? রিহার্সালেই তো যাচ্ছ, যাওয়ার আগে না হয় একবার শুনে যেতে।
হ্যাঁ রূপকথা রিহার্সালে যাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমার কাছে অন্য সব কিছুর চেয়ে রিহার্সালটা তো বেশি দামি, তো তাই আমি আর থামো থামো, ওইসব কথা আর এখানে বলো না। হ্যাঁ, রিহার্সালটা ওনার কাছে সবচেয়ে দামি। ও ঠাকুরপো, এখন অন্যদিকে মন দিও নিকো, এসব কথা তো পরে হতে পারে, আগে দেখি চিঠিখানা কার থেকে এলো। ওমা তোরা বেরোচ্ছিস? ইমন, তোর তো আজও খাওয়া হলো না। আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে মা, আমাকে এক্ষুনি বেরোতে হবে, প্লিজ আমাকে জোর করো না, আমি খেতে পারবো না। প্র্যাকটিক্যাল ক্লাসে পৌঁছতে গেলে ওকে এক্ষুনি বেরোতে হবে। ও আজ না হয় ক্যান্টিনে খেয়ে নেবে মা। কি আশ্চর্য, রোজ রোজ এরকম না খেয়ে গেলে আমার তো একেবারে ভালো লাগে না, আমার ভীষণ গায়ে লাগে রণ। আমি কি করবো বলো তো মা, আমাকে সেই কোন সকালে উঠতে হয় বলো তো? ভোর 5টার সময় উঠি, তারপর উঠে পড়াশোনা করতে হয়, তারপর আবার নিচে নেমে তো আমাকে রান্নাঘরের কাজকর্মগুলো করতেই হবে। কাজের ফিরিস্তি দিচ্ছে আমাদের কাছে। না রূপকথা না, পড়ো পড়ো পড়ো, চিঠিখানা পড়ো দেখি, সময় নষ্ট করো না। বাবা, তোমাদের কাছে ইমন তার নিজের কাজে ফিরিস্তি দেবে কেন? তোমরা কি জানো না, দেখতে পাও না সকাল থেকে রান্না করে কি কি কাজ করে? তাহলে ফিরিস্তি দেবে কেন? আর দিলেও বা লাভ কি? তোমরা কি তাকে স্পেয়ার করবে তার জন্য? কি হয়েছে বলো দেখি? খেয়াল করে দেখেছি সবসময় তুমি মেয়েটার হয়ে কথা কও, কেন আমরা কি তোমার কেউ নই? বাবা, আমি সবসময় সত্যি কথা বলি এবং নিরপেক্ষভাবে বলি, কারো পক্ষ নিয়ে আমি কোনো কথা বলি না। কে বলতে চাইছো রণ? তোর বউকে আমরা খাঁটি মারি নাকি? হ্যাঁ, আমি সেই কথা একবার বলতে চাইনি জেঠিমণি, আমি শুধু বলতে চাইছিলাম যে আমি চিঠিটাকে আমি পড়বো নাকি এই চিঠিটার কোনো মূল্যই তোমাদের কাছে নেই? রণ, আজ এই বাড়িতে একটা চিঠি এসেছে মেজমামুর নামে, কিন্তু চিঠিটা যে লিখেছে মেজমামু তাকে চিনতে পারছে না, সেজন্য আমার মনে হয় চিঠিটা পড়ে দেখা জরুরি। রণ, তোমার বউয়ের যদি রান্নাঘরে কাজ করতে অসুবিধা হয় তাহলে ওকে রান্নাঘরে কাজ করতে পাঠিও না প্লিজ। দেখো, আমরা তো বাড়িতে এতগুলো মানুষ আছি এবং ভাগ বটরা করে আমরা কিন্তু নিজেরা সব কাজ করে নিই, তো ইমনের যেটুকু কন্ট্রিবিউশন আছে রান্নাঘরে সেটুকু আমরা করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। ইমন, তুমি প্লিজ কাল থেকে আর রান্নাঘরে এসো না। দেখো, সকলের সামনে কথাটা হলো, সেজন্য আমি কথাটা না বলে পারলাম না, চুপ করে থাকতে পারলাম না। তুমি রান্নাঘরে 1 ঘন্টা 1 ঘন্টা কি কাজ করো না করো, তার জন্য রোজ বড় মামি মেজো মামাকে এত কথা শুনতে হবে কেন বলো? কি কথা? তুমি একদম নির্দোষ কথা বলেছো রূপকথা। তুমি বাড়িতে থাকবে, খাবে, পড়বে, একটু আধটু কাজ করবে, তার জন্য অন্য লোকে কথা কেন শুনবে? কেন শুনবে? তুমি এত কথা কেন বলছো বলো তো ছোট মা? দেখো, তুমিও তো এই সংসারে খাও, পড়ো, কত কিছু করো, তবুও তো একটা কাজও করো না। তাও দেখো, এই বাড়ির কেউ তোমাকে একটা কথাও বলে না, কোনো কথাই শোনায় না। দেখেছো দেখেছো রনু বাবা, হ্যাঁ তোমার বউ আমাকে এখন অচিন্তা করে কথা বলছে, হ্যাঁ আমাকে অপমান করছে। কাকিমণি, তুমি বাঘ বাড়িয়ে কথা বলতে গেছো কেন? যদি রান্নাঘরের আগুন তাতে তোমার মাথা ধরে তাহলে যে কারো সেটা হতে পারে। মাও তো রান্না করে কাজ করে, তারও তো কোনো না কোনোদিন মাথা ধরতে পারে। তা বলে কি মা কোনোদিন রান্নাঘরের কাজ থেকে ছুটি পেয়েছে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।